হাই এভরিওয়ান, চলে এসেছি রোজগারের মতো আজকে ওটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ ঘরটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেল। আমি কিন্তু রোজই সকালে ঘর গুছাই, কিন্তু রাতের বেলা সকালবেলা উঠে দেখি যে ঘরটা আমার অগোছালো কেন হয় আমি বুঝতে পারছি না। তারপরে চলে গেছিলাম বাসন মাজতে। আজকের এই ভিডিওটা আমি হয়তো বানাতামই না, তো আমাদের পাড়ার অনেকজনই আমাকে জিজ্ঞেস করে যে কী রে, তুই তো সারাক্ষণ ভিডিওই বানাস, তো তুই কাজ কখন করিস বা এসব। আমি তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা বানালাম। আমি কিন্তু সব কাজ করার পরেই আমি কিন্তু মানে ভিডিও বানাই। আমি সকালবেলায় উঠে সম্পূর্ণ সব কাজ করে নিই। দেখো কত জামা কাপড় নিয়ে বসেছিলাম, কদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো আমি ওই জন্যই জামা প্যান্টগুলো কাচছিলাম না। জানি যে একটু রোদ উঠলে তারপরে নয় কাচবো, তো আজকে সেই জন্য জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি। আর জামা প্যান্ট না বেশি দিন ফেলে রাখা যায় না, তাই জন্য কেচেই ফেললাম। আর যারা আমাকে এরকম প্রশ্ন করো দেখা হলে যে তুই ভিডিও বানাস, হ্যাঁ আমি ভিডিও বানাতে ভালো লাগে। আমার তো সত্যি কথা বলতে আমি হয়তো জানি না এখান থেকে ইনকাম পাবো কি পাবো না, কিন্তু আমার কেন জানি না এখন আমার একটু ভালোই লাগে ভিডিও বানাতে। তো তারপরে দেখো আমি জলের বোতলগুলো আমি কিন্তু প্রত্যেকবারই জলের বোতলে জল ভরতে গেলে আগে বোতলগুলোকে ধুয়ে নিই, তারপরে জল ভরি। আর এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন, যে এগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এই কাজগুলো করি। দেন তারপরে যখন আমি বিকেলবেলা ফ্রি থাকি বা কোনো কাজ থাকে না, তারপরেই কিন্তু আমি ভিডিও বানাই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমি কিন্তু ওকে ফেস ওয়াশ করে নিয়েছি, তারপর একটা ময়শ্চারাইজার মেখে নিয়েছি। আর যেহেতু আমি এরপর রান্না করবো ওই জন্য আমি মুখে সানস্ক্রিমও মেখে নিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমি দেখো পান্তা খাচ্ছি। আমি পান্তা সেরকম একটা খাই না, তো ভাতটা রয়ে গেছে তো খেতে তো হবে, ওই জন্য পান্তা খাচ্ছিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে যেও কেমন লাগে আমার ভিডিওগুলো।